হ্যালো বন্ধুরা, গ্যাজেটস বাংলা পরিবারের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের প্রিয় সুমনদা। তো চলো শুরু করা যাক। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট সত্যিই খুব দরকার, আর তার জন্য একটা লাইক হয়ে যাক। আজকের লাইক টার্গেট 1000 রাখলাম। আর যদি কোথাও ভালো লাগে ভিডিও, তাহলে সাবস্ক্রাইব করে। হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে জানানো হয়েছে এবার থেকে যে ভিডিওস এবং পিকচার্সগুলো আমরা সেন্ড করি সেগুলো উইদাউট কম্প্রেশনেও সেন্ড করতে পারবো। অর্থাৎ কম্প্রেশনের অপশন তো থাকবেই, কিন্তু কেউ যদি চায় হাই রিজলিউশনে আমরা ভিডিও এবং ইমেজগুলোকে কোনো বন্ধুর সাথে বা কোনো বান্ধবীর সাথে শেয়ার করব, তাহলে করতে পারবো। আর যারা চায় যে ভাই আমার ডেটা কম আছে, কম্প্রেস করে আমি পাঠাবো, তারাও পারবে। তবে হ্যাঁ, এখন শুধু হোয়াটসঅ্যাপের বিটা ইউজাররাই ইউজ করতে পারবে এই ফিচার্সটা। আপকামিং ডেজে আমাদের প্রত্যেকের কাছে এই আপডেট চলে আসবে। কি ভালো লাগলো, তাই না? আমার নেক্সট যে টপিক সেটাও খুব ভালো লাগবে। আমরা প্রত্যেকে জানি টেকনো একটা এমন ব্র্যান্ড যেটা ইনফিনিক্স যা করে টেকনো তাই করে। আর এই টেকনো আজকের ডেটে মোটামুটি ভালো কাজ করছে। তো টেকনো শপথ নিয়েছে 2024-এর মধ্যে তারা 24টা স্মার্টফোন লঞ্চ করবে, লাইন আপে আছে। আর এটার পেছনে একটাই কারণ, তারা টপ 4 বা টপ 5 স্মার্টফোন ব্র্যান্ডের মধ্যে নাম লিখাতে চায় তাদের। এটা আমি বলবো সম্ভব কি সম্ভব না? আমার তো মনে হয় কোনো কিছুই অসম্ভব না। আচ্ছা, টেকনোর ফোন কারা কারা পছন্দ করেন, কারা কারা ইউজ করেন, অবশ্যই বলবেন। নেক্সট আমরা যে কথাটা বলবো সেটা হলো একটা গেমিং নিয়ে। আমরা প্রত্যেকে জিটিএ, এই ভাইস সিটি, এই জিনিসটার কথা শুনেছি। কেউ খেলেছি ফোনে, কেউ খেলেছি ল্যাপটপ বা ডেস্কটপে, আবার কেউ খেলেছি স্মার্টফোনের সাথে সাথে প্লে স্টেশনে। এই জিটিএ 5 তার আপডেট জিটিএ 6 আসছে, এবং সেটা আস্তে আস্তে আমাদের মোটামুটি 2025 হয়ে যাবে। তবে প্লে স্টেশনে প্রথমে আসবে, আফটার দ্যাট আমাদের যে মাইক্রোসফট সেখানে আসবে। তবে একটা কথা বলি, এবার এখানে টেকনোলজি আরেকটু নতুন করা হচ্ছে, কনসোলগুলোকে নতুনভাবে ইন্ট্রোডিউস করা হবে। তবে কিছু ভালগার সিনও রয়েছে, যে ভালগার সিনগুলো আমার মনে হয় বাচ্চাদের কাছে একটু খারাপ। আর এই জিনিসগুলোকে যদি বাদ দেওয়া যেত তাহলে খুব ভালো। আর আমরা যারা রয়েছি ইন্ডিয়াতে, যারা বাংলাদেশে, তারা 2026 সাল নাগাদ এই গেমটাকে এনজয় করতে পারবো, কিনতে পারবো, খেলতে পারবো। এইচটিসির কথা আপনাদের মনে আছে? এইচটিসি এমন একটা ব্র্যান্ড, আজকের ডেটেও আমার কাছে এইচটিসির একটা স্মার্টফোন আছে, ওটা 3G। এইচটিসি ভালো ব্র্যান্ড। আর এই এইচটিসি আবার তাদের যে রমরমা সেটা নিয়ে আসছে। তবে ইন্ডিয়াতে বা ওপার বাংলায় কতটা সম্ভব সেটা জানি না। তবে গ্লোবালি শোনা যাচ্ছে চাইনাতে এইচটিসি তাদের 2-3টে স্মার্টফোন লঞ্চ করতে চলেছে আপকামিং ডেজে, এবং সেই স্মার্টফোনগুলো স্ন্যাপড্রাগনের প্রসেসর দিয়ে আসবে। তার মধ্যে স্ন্যাপড্রাগনের 7 জেন সিরিজের প্রসেসর থাকবে, 8 জেন সিরিজের প্রসেসর থাকবে, ক্যামেরাও দুর্ধর্ষ করবে তারা। এবং খুব তাড়াতাড়ি এটা হয়তো হতে পারে ইন্ডিয়াতেও এইচটিসি তাদের রমরমা বাজার নিয়ে আসবে ওপার বাংলাতেও। হ্যাঁ, এরকম কিছু লিক আমরা পাচ্ছি এইচটিসির পক্ষ থেকে। আমরা স্বাগত জানাই এইচটিসিকে আমাদের এই অ্যান্ড্রয়েড ফোন মার্কেটের বাজারে। আমরা কথা এবার বলবো রেডমিকে নিয়ে। রেডমি 13C এই স্মার্টফোনটা 2টি ভ্যারিয়েন্ট লঞ্চ হয়ে গেল, একটা 4G আর একটা 5G। এই 4Gতে রয়েছে মিডিয়াটেক যে হিলিও G85 সিরিজ, এবং যেটা 5G ভ্যারিয়েন্ট মিডিয়াটেক ডাইমেনসিটি 6100, এবং ক্যামেরা মোটামুটি ঠিকঠাক। স্মার্টফোনগুলোর দাম কিরকম হয়েছে জানেন তো? মোটামুটি 8000 4G ভ্যারিয়েন্ট, আর মোটামুটি 10,000-এর মধ্যে 5G ভ্যারিয়েন্ট। তবে এই স্মার্টফোনগুলোই আবার আসছে রিব্র্যান্ড হয়ে পোকোর নামে। আর এই পোকো C65 যার দাম করা হবে আর একটু কম, অর্থাৎ 7500 বা 7000-এর মধ্যে। তো রেডমি 13C নিয়ার অ্যাবাউট আমার ভালো লেগেছে। আপনাদের কেমন ভালো লেগেছে অবশ্যই বলবেন। তবে আরেকটা জিনিস খুব ভালো লেগেছে, হাইপারজেন ওএস। রেডমি 12 যারা ইউজ করছে, নোট 12 সিরিজ, তারা হাইপারজেন ওএস পাবে। নোট 13 সিরিজ যেগুলো আসছে তাতে হাইপারজেন ওএস থাকবে। তবে তার আগের ভ্যারিয়েন্টগুলোতে কিন্তু MIUI থাকবে। এবং রেডমি 12-এর পর থেকে যা যা স্মার্টফোন লঞ্চ হয়েছে সবকটাতেই হাইপারজেন ওএস থাকবে।
এবং বেশিরভাগ অ্যাপস আমরা হাইপারজেন ওএসে ডিলিট করতে পারবো, আনইনস্টল করতে পারবো। তেমন ব্লোটওয়্যার থাকবে না এবং তেমন অ্যাডভার্টাইজমেন্টও থাকবে না। দিস ইজ দ্য কারেক্ট স্টেপ রেডমির পক্ষ থেকে। তবে এবার যেটা বলবো সেটা হলো দারুণ ব্যাপার। রেডমি নোট 13 প্রো সিরিজ, এই সিরিজটা অফিসিয়ালি আমাদের টিজার করতে লেগেছে রেডমি। ইন্ডিয়াতে জানুয়ারি মাসে লঞ্চ হচ্ছে, অ্যান্ড আই হোপ দ্যাট জানুয়ারির ফার্স্ট উইকেই এই স্মার্টফোনগুলি লঞ্চ হবে। এবং এই স্মার্টফোনগুলির সব থেকে বেশি ভালো বিশেষত্ব হাইপার ওএস থাকছে এবং অ্যাডভার্টাইজমেন্ট কম থাকবে। থাকবে মিডিয়াটেক ডাইমেনসিটি অ্যান্ড 7 জেন সিরিজের প্রসেসর। তাছাড়া কি কি থাকবে এটা তো আপনারা সকলেই জানেন। তবে অফিসিয়াল প্রাইস মনে করা হচ্ছে এগুলি 20,000 থেকে স্টার্ট হবে এবং আন্ডার 30,000 এর মধ্যে গুটিয়ে যাবে। যাই হোক, আমরা দেখব আপকামিং ডেজে রেডমি নোট 13 সিরিজ কতটা সাকসেস হয় এবং রিয়েলমি 12 সিরিজকে কি করে তারা ডিফিট করতে পারে। আমরা এবার চলে যাব নাথিংকে নিয়ে কিছু কথা বলতে। আপনারা প্রত্যেকেই জানেন নাথিং স্মার্টফোন লঞ্চ করেছিল এবং এই স্মার্টফোনের যে অ্যাপ্লিকেশন সেটাতে নাকি এমন কিছু ড্রব্যাকস দেখা যাচ্ছে যার জন্য ইজিলি স্মার্ট ওয়াচের সাথে হেল্প নিয়ে সেটার স্মার্টফোনকে ভাই হ্যাকট্যাক করা সম্ভব হচ্ছে। তবে এই বিষয়ে নাথিং কোনোভাবেই মুখ খোলেনি। তবে একটা কথা বলে দিই, নাথিং ফোন 2-এ এই স্মার্টফোনটাও আসছে এবং এই স্মার্টফোনটা আপকামিং ডেজ মানে জানুয়ারি মাসে লঞ্চ হচ্ছে এবং এটি নাথিং এর পক্ষ থেকে মোটামুটি বলাই হয়েছে যে খুব তাড়াতাড়ি আমরা সামথিং লঞ্চ করতে চলেছি। নাথিং ফোন 2-এ আমরা পেয়ে যাব 120 হার্টসের একটা অ্যামোলেড ডিসপ্লে, 6.67 ইঞ্চেসের, পেছনে গ্লিপ ডিজাইন পাবো এবং এখানটায় আমরা স্ন্যাপড্রাগনের 8 Gen 2 চিপসেট পাবো এবং তার সাথে এখানে 5000 mAh ব্যাটারি, টেলিফোটো লেন্স পাবো। তো এবার টেলিফোটো লেন্স নিয়ে নাথিং সিরিজ কতটা ধামাকা করবে সেটা এবার আমাদের দেখার পালা। প্রাইস থাকবে আন্ডার 40,000। স্যামসাং কিন্তু দুটি স্মার্টফোন লঞ্চ করছে, A15 সিরিজের 4G অ্যান্ড 5G ভ্যারিয়েন্ট। যেটা 4G ভ্যারিয়েন্ট সেটার দাম আন্ডার 10,000 আর যেটা 5G ভ্যারিয়েন্ট মিডিয়াটেক ডাইমেনসিটি থাকবে সেখানটায় 6100 আর 4G-তে এক্সাইনসের প্রসেসর। তবে এই ফোনগুলি দেখতে S24 সিরিজের মতন, তবে সামনে নচ তো থাকছেই একটা, ওয়াটার ড্রপ আর বেজেলসগুলোও বেশি। হ্যাঁ, এগুলো আমাদেরকে মেনে নিতে হবে। তবে ব্যাটারিও থাকছে দুর্দান্ত এবং এই স্মার্টফোনগুলি 5G and 4G হিসাবে আসছে এবং 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং এগুলি 10 থেকে 15,000-এর মধ্যে লঞ্চ হচ্ছে। থাকবে One UI 6। আমাদের লাস্ট আপডেট এবার স্যামসাং এর আরেকটি স্মার্টফোনকে দিয়ে। স্যামসাং S25 সিরিজের কিছু ডিটেলস আসছে যেখানে এবার আর কোনো স্যামসাং এর আইএসও সেন্সর থাকবে না, গাঠবন্ধন ছাড়া। সনির সঙ্গে তারা হাত মিলিয়ে নিয়েছে এবং সনির সেন্সর এবং টেলিফোটো লেন্স ইউজ করা হবে S25 সিরিজে। স্যামসাং এর A35, স্যামসাং এর A55 দুটি স্মার্টফোনই আসছে এবং বলা হচ্ছে যে A55 যে স্মার্টফোনটা সেখানটায় আমরা এক্সাইনসেরই প্রসেসর পাবো, বাট সেখানে AMD-র যে জিপিইউ সেটা থাকবে। আপনি ভাবতে পারেন AMD-র জিপিইউ গেমিং এর জন্য কতটা ভালো। আর এরকম যদি স্যামসাং করে তাহলে তো সোনাই সোহাগা। এবং আমরা এখানটায় অ্যামোলেড ডিসপ্লে পাবো, ডুয়াল স্পিকার পাবো, ক্যামেরা 50 মেগাপিক্সেলের থাকবে এবং এইখানটাও আল্ট্রা ওয়াইড ভালোভাবে থাকবে, 5000 mAh ব্যাটারি, One UI 6। ব্যাস, আপকামিং ডেজে F55ও আসছে, শুধু ওয়েট করতে হবে বস। ওয়েট করলেই ভালো ভালো স্মার্টফোন পাবো। তাহলে আজকের মতন এটুকুন, আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলের সঙ্গে দেখা হবে। বাই।